আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আসলাম বিক্রমপুর ওয়াহিদ ভাইয়ের খামারে। এলো ওয়াহিদ ভাইয়ের খামার, মাশাআল্লাহ খুব সুন্দর পরিপাটি ভাবে ভাই সাজিয়েছে। ভাই আছে ক্যামেরার পিছনেই। আমরা ভাইয়ের সাথে কথা বলবো, ভাইয়ের অভিজ্ঞতা নিব, ভাই কেমন কাজ করছে। ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এলো আমাদের ওয়াহিদ ভাই, আমাদের খামারি ভাই। আপনি খামার মুরগি পালন করতে কতদিন যাবত ধরে? এইটা খাঁচায় ওঠানো হয়েছে আপনার এমনি পালন হয়েছে 6 মাস। 6 মাস। এমনি মুরগি পালন করেছে কত মাস ধরে? এমনি অনেক দিন ধরে, ছোটকাল থেকে এই যে 2টা 4টা 5টা 8টা 10টা এইভাবে পালতাম আর কি। এখানে কয়টা মুরগি আছে টোটাল? এখানে মূলত আছে আমার টোটাল মুরগি আছে 80টার মতো। 80টার মতো না? ডিম পান কেমন? ডিমটা অল্প পাই, কারণ বাজারে কিনা তো মুরগিগুলো সব বাজারের মুরগি না? মুরগির বয়স ভালোই হয়েছে। ভাই কি আপনি কৃত্রিম প্রজনন তো করেন না? না, কৃত্রিম প্রজনন করা হয় না। কৃত্রিম প্রজনন, এবার বাচ্চা বের করেন কেমন? বাচ্চা এখন তো মূলত এই শীতের মধ্যে আমি কোনো বাচ্চা বাইর করি, বাচ্চা বের করা হয় না। আমাকে আনার উদ্দেশ্যটা কি বলেন? আপনাকে আনার উদ্দেশ্য হইল কৃত্রিম প্রজনন করানো, আচ্ছা। শিখবো আর কি, আর কি বাচ্চা নেওয়ার জন্য আনার উদ্দেশ্য আছে। এটা কি আপনার মুরগির ডিম না? হ্যাঁ হ্যাঁ, এটি আজকের দিন। আজকের ডিম না? আপনি এই 6 মাসে লাভে আছেন না লসে আছেন? আমি এই 6 মাসে লসে নেই না? ডিম বিক্রি করে মোটামুটি খামার চালাচ্ছেন? হ্যাঁ, ডিম বিক্রি করে ওদের খাওয়ানো হয়, কিছু টাকা। এটা হলো আপনার একতলা বাড়ির ছাদে না? ছাদে মোটামুটি ঠান্ডা পরিবেশ আছে তো। আপনি উপরে তো ফুল দেন নেই না? উপরে আমি এখন মূলত নিচে নামাই দিব আর কি। নিচে ঘর আছে ওইটাতে, সম্পূর্ণ এই রোজার মাসে আমি ওইটা ওখানে নিয়ে যাবো আর কি, ওখানে শিফট করে ফেলবো। আচ্ছা, আপনি রাতে আছে কয়টা? রাতা ছিল সব জগকে, রাতা এখন নাই, এগুলা ছোট ছোট 3টা রাতা আছে, নিচে আছে 2টা। আমরা এই এতগুলো মুরগি তো রাতা লাগবে আপনার অনেক, কৃত্রিম প্রজনন করতে গেলে। শুধু ডিম পাড়ার জন্য রাখছেন, বাচ্চা ফোটানোর কোনো চিন্তা ভাবনা ছিল না। এখন আপনারা আনছি আর কি, বাচ্চা ফুটাবো ইনশাআল্লাহ, শিখবো আর কি, কিছু রাতা আনবো। আচ্ছা, এই জন্যই আর কি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমরা কৃত্রিম প্রজনন করবো, বাচ্চাদের উৎপাদন করবো। কারণ আপনি বাচ্চা উৎপাদন না করলে, আপনি যে বাচ্চা যদি মার্কেটে সেল না করেন, তাহলে ভালো একটা প্রফিটে থাকবেন না। ডিম বিক্রি করে মোটামুটি খাবার খরচ চলবে, কিন্তু ভালো কোনো প্রফিটে আসবে না। যাই হোক, আমরা বাইরে একটা ভিডিও করলাম, আপনি ইনশাল্লাহ কাজ করবেন, বাইরে আরো অনেক ভিডিও পাবেন। বাইরে ছাদের উপরে গোছানো গাছানো খুব সুন্দর একটা খামার আপনারা দেখতে পাচ্ছেন। এমনি বড় ধরনের কোনো ঝামেলার ভিতরে পড়ছেন? বড় ধরনের ঝামেলার মধ্যে আমি এই মুরগিগুলা সেট আপ দিছি, যে এই সেট আপ দেওয়ার আগ পর্যন্ত আমার আর কি 15-20টা মুরগি ক্ষতি হয়েছে আর কি। কিভাবে মারা গেছে? কিভাবে দেখা যায় আজকে 4টা আনছি, সকালে উঠে দিয়ে একটা। আপনি বুঝতে পারছেন কি রোগে মারা গেছে? কি রোগে, কিছু রানী খেতা ছিল, হঠাৎ দেখা যায় কিছু আপনার চুনা পায়খানা, সবুজ পায়খানা একসাথে কিছু বীজলা মনে করেন 2-1 দিন ঠিকছে, তারপরে মারা গেছে। আপনি চিকিৎসা দিছিলেন? চিকিৎসা দিছিলাম, কিন্তু কাজ হয়নি। আচ্ছা, আর এখন তো আশেপাশে সব জায়গায় মুরগি মারা যাচ্ছে, বার্ড ফ্লু, রানীক্ষেত, সব দিকে সমস্যা। এখন ওয়েদারটা খুবই খারাপ, ম্যাক্সিমাম খামার একেবারে শেষ হয়ে যাচ্ছে। এমনি কোনো ঝামেলার ভিতরে পড়েন না এখন অব্দি? না, ওই যে আনছি, দেখা যায় আজকে 5টা আনছি, ওখান থেকে 2টা শেষ। আবারও দেখা যায় কয়েকদিন পরে আবারও 10টা আনছি, ওখান থেকে 2-1টা শেষ। আপনি বাজারের মুরগি, তাই না? বাজারের মুরগি। আচ্ছা ঠিক আছে, এলো ভাইয়ের আমাদের অভিজ্ঞতা, ভাইয়ের কাছে আমরা শুনলাম। ইনশাল্লাহ আমরা আরো কাজ করবো, তখন বাইরের সাথে আমরা আরো ভিডিও পাবেন। এটা হলো ভাই আরো একটা বাইরে সুন্দর খাঁচার ভিতরে মুরগি পালন করছে। বাচ্চা বের হয়েছে না? হ্যাঁ, বাচ্চাগুলো ভাই সুন্দর করে কোচে বসাইছে, কোচে বসে মাশাআল্লাহ গলা ছিলে তো 4টা 5টা। হ্যাঁ, এটা মনে আমার একটা আছে, লাইজা মুরগ আছে, মুরগিও আছে, ওটা নিচে। আচ্ছা চল আমরা নিচে যাই, চল। ভাই এখানে কবুতর পালতাম, বুঝছেন? সব কবুতর, সব মুরগি আর মুরগি। এখানে সব কবুতর ছিল,
প্রায় কবুতর দিয়ে আমি প্রায় অনেক টাকা লস করছি, 5-6 লাখের কম হবে না। কবুতর পালন করে তারপর আবার মুরগি সেক্টরে ঢুকছেন। এই মুরগি সেক্টর আমার ছোটকাল থেকেই বানাইছিলাম আপনার ফাইটারের জন্য। এটা না 15,000 টাকা খরচ করি, ওই আমার ফাইটার মূলত। এগুলা কিসের বাচ্চা মুরগি? এগুলা মুরগির বাচ্চা। দেশি? হ্যাঁ দেশি। এটা এগুলা যে মূলত আমি একজন এলাকা থেকে একজন বাচ্চা আনছিল, অনেক ছোট তো, অনেক ছোট। আমাদের কাছে যেটা আছে এটা 4টার সমান, আমাদের কাছে যেগুলো এটা 4টার সমান। এটা হলো ফাইটার মুরগির ভাইয়ের, ফাইটার মুরগির জন্য একটা এখানে ঘর করেছে। এদের আমাদের সেই ফাইটার মুরগি, একটা মোরগ, একটা মুরগি আরো ছিল মারা গেছে। আরো ছিল মারা গেছে। এগুলা কি ডিম দেয়? হ্যাঁ ডিম দেয়। এখন রানিং ডিম আছে নাকি? না এটা রানিং নেই, এটা অনেক অসুস্থ হয়ে গেছিল গা, পরে আপনার আল্লাহ দিলে এটা টিকছে। আমি এখানে সেট আপ করবো। এখানে না? ওটা সব এখানে নিয়ে আসবেন না? সব এখানে। হ্যাঁ সুন্দর হবে, এটা ভালো হবে। আপনি কয়টা ফাইটার মুরগি থেকে কয়টা মুরগি ছিল, কয়টা মুরগি মারা গেছে? আপনার ফাইটার মুরগি মারা গেছে ইদানিং 4টা। 4টা না? এগুলো আনছেন কোথা থেকে? আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন, মানে আমাদের এলাকা থেকে কালেকশন করছিলাম, 13টা এলাকা কালেকশন করছিলাম, ঢাকা থেকেও আনছিলাম। আপনি এগুলো ইয়া করেন, এই যে ভ্যাকসিন তারপর কৃমি ওষুধ এগুলো কি ঠিকমতো করানো হয়? কৃমি করছিলাম, এগুলার কৃমি করছিলাম আপনার অনেক দিন হয়ে গেছে, মানে নির্দিষ্ট ইয়া নেই, 2 মাসের উপরে হবে। 2 মাস হয়ে গেছে। আর ভ্যাকসিন? ভ্যাকসিন আমি রানীক্ষেত ভ্যাকসিন দিয়েছিলাম, সবগুলা নিজেরা আর কি। ওর ছোট ভাই আছে, ওর কেনিয়া, দুজনে মিলে রানীক্ষেত ভ্যাকসিন দিয়েছিলাম আপনার এই মাসে, নভেম্বর মাসে। নভেম্বর মাসে? আল্লাহ আকবার। না, এখন থেকে আপনার এগুলা সব, যেহেতু আপনি আমাকে আনছেন, আমাকে যেভাবে বলবো সেভাবে আপনার কাজ করতে হবে অবশ্যই। কারণ আপনার ভ্যাকসিনেশন আর হচ্ছে কৃমির ডোজ, এই দুইটা আপনাকে কন্টিনিউ করতে হবে। তা না করলে আপনার ওই মুরগির ডিম প্রোডাকশন ভালো পাবেন না, আর মুরগির ডিমে একটা রোগ আসবে, মুরগি সব শেষ হয়ে যাবে। মুরগি মারা গেলে তো আপনি লসে থাকবেন। মুরগির যেভাবে টিকাতে হবে ওভাবে কাজ করতে হবে। মুরগিটা, এই যে ফাইটার মুরগিটা মাশাআল্লাহ সুন্দর আছে, কালারটা সুন্দর আছে, কিন্তু দুর্বল। এই যে আমি মনে হচ্ছে টিকবে না, আল্লাহ বলে টিকে গেছে, কিন্তু একটা চোখ নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে না? এক চোখ অনেক দুর্বল। আপনার জায়গা সুন্দর আছে, আপনার এখানে ঠান্ডা পরিবেশ আছে, গাছের নিচে তো মোটামুটি ঠান্ডা পরিবেশটাও আছে। বাইরে প্রথমত ছাদের উপরে খামার, আমরা এটা এখানে নিচে শিফট করা হবে। আপনার বাইরের কথা শুনলেন, অনেক মুরগি মারাই গেল বাইরে। আর সব দ্বিতীয়ত হচ্ছে বাইরে সবগুলো মুরগি বাজার থেকে কিনা। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ভালো করে নতুন একটা প্যারেন্টস করবো, প্যারেন্টস করে ইনশাল্লাহ আপনাকে আপনার বিস্তারিত আপডেট সবকিছু জানাবো। তো আপনার রাতাটা কিন্তু, ফাইটার রাতাটা কিন্তু সেই একটা মাশাআল্লাহ। আপনারা ভিডিও শেয়ার করে দিবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।